সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো রোজ দিনের মতো লাইক আর কমেন্ট করতে কেউ ভুলো না। আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে সকাল সকাল বানাচ্ছি হচ্ছে লুচি, আর তার সাথে হচ্ছে ছোলার ডাল। ডালটা আর কি রাতের দিকেই ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে সকাল সকালের দিকে বানিয়ে ফেলছি। কারণ ছোলার ডাল দেখবে একটুখানি যদি ভিজিয়ে রাখা যায় তাহলে না ডালটা খুব ভালো হয় খেতে, আর সেদ্ধও তাড়াতাড়ি হয়। তো ডাল নামালাম, ফোড়নে দিয়েছি তেজপাতা, জিরে, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, আদা, যা যা আর কি দিতে হয় নিরামিষ ডালে। তো ফোড়ন দিয়ে ডালটা নামালাম। আর এদিকে কিন্তু আমি আটাটা আগেই আর কি মেখে রেখে দিয়েছি, যাতে লুচিগুলো ফোলে আর খেতেও দেখবে স্বাদ লাগে। আগে যদি আটাটা মেখে রাখা যায়, একটু চিনি, তারপর একটু লবণ দিয়েছি, সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো তারপরে যে ডালটা ফোড়ন দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এখন লুচি ভাজছি। আর লুচিগুলো এতটা নরম হয়েছিল, আর একটা লুচিও বাদ নেই যে ফোলেনি। আমার আবার দেখি রুটি বলো বা লুচি বলো ফোলে আর কি ভালো। আর রুটি আর লুচি দেখবে এমনই জিনিস যে যদি না ফোলে তাহলে একদম নিজেরও ভালো লাগে না, আর মনে হয় পরিশ্রমটাই বৃথা, এমনই জিনিস। আর খেতেও দেখবে ভালো লাগবে না। আর আটাটা আমার রুটি কি হয়, রুটি জিনিসটা না মানে গোল হতে চায় না, এটাই শুধু আর কি একটা আমার অসুবিধা। মানে একটা দুটো গোল হয়, তো আবার একটা দুটো বেঁকা হয়, এরকম আর কি হয় রুটিটা। তো কথা বলতে বলতে আমার ভয়েসটা একটুখানি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বলতে চাই একটা হয়ে যায় আর একটা, মনে হয় যেন তুতলে যাচ্ছি। তো এদিকে হয়ে গেছে লুচি, সব লুচি ভাজা হয়নি এখনও, আরও আর কি হবে, মানে আমার শাশুড়ি আর আমার জন্য পরে ভাজবো। এদিকে আমার ছোট্ট সোনাই উঠে পড়েছে, উঠে কান্নাকাটি করছে। তো আমার বরকে দিয়েছি ধরার জন্য, তো ও আর কি ওরও খুব খিদে পেয়েছে, রাতের দিকে কাজে গেছে। তো ওই জন্য সকাল সকাল খাবার দিতে খাবারটা আর কি আমি বানালাম, তারপর আমার শাশুড়ি আর কি রান্না করবে ভাত। তো এটা যদি খাওয়া যায় সকালের দিকে তাহলে অনেকক্ষণ থাকা যাবে, আর রান্না বান্নার আর কি অত তাড়াহুড়ো লাগবে না। তো এদিকে এই যে লুচি, তারপর হচ্ছে ডাল নিয়ে নিলাম আমার সোনাইয়ের জন্য, আর হচ্ছে আমার বরের জন্য। ও এগুলো খেয়ে স্কুলে যাবে, আর আমার বর খেলো, তো আমি পরে আর কি খাবো। তো এদিকে আর কি আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, তো ভেবেছিলাম যে আমি খেয়ে টেয়ে তারপর ওকে আর কি নিয়ে বসবো, ওকে তেল টেল এখন মালিশ করাবো। তো উঠেই যখন পড়লো খুব কান্নাকাটি করছে, তো আমার মেয়েকে আর কি ওকে ধরতে দিয়েছিলাম। ও ছোটো মানুষ, ও কতক্ষণ আর নিবে, বিরক্ত হয়ে গেছে। তার মধ্যে ও যাবে স্কুলে, ওর স্কুলের সময় হয়ে গেছে। তো এর জন্যই তারপর আমি ভাবলাম যে না থাক, পরেই খাই, এখনও তো অতটাও বেলা হয়নি বলতে 10:30 তো বাজে, খিদে তো পেয়েছে। তো আমার শাশুড়িও স্নান করছে, তো একবারে লুচি ভেজে তারপর আর কি দুজনে খাবো, আমার বরকে ওকে ধরতে দেবো। তো ওই যে চলে গেল ওই স্কুলে, আর আজকে নিয়ে গেল ঝাড়ু। ওকে মোম দিয়ে ডিম বানিয়ে দিয়েছিলাম, তো এখন বলছে ও মোমটা নিয়ে যাবে না, ওই ডিমটা আর কি নিবে না, ওকে ঝাড়ু বানিয়ে দিতে হবে। তো আমাদের তো নারকেলের ঝাড়ু তোলাই ছিল, ও মা আর কি আমার শাশুড়ি মা ঝাড়ুটা বেঁধে দিল। ও দেখেছে স্কুলের ছাত্র ঝাড়ু নিয়ে যাচ্ছে, এখন ওকে ঝাড়ু লাগবে, ও ডিম নিয়ে যাবে না। মানে এক এক সময় এক একটা তো ঝাড়ুই দেওয়া হলো। তো ও যাচ্ছে স্কুলে। তো ওকে বললাম যে পাশের বাড়ির আর কি এক দিদি আর কি ওর ছেলেকে নিয়ে যায়, ও জেঠির সাথে আর কি যেতে বললাম। তো তো এইদিকে আমি সোনাইকে নিয়ে বসে পড়লাম। আজকে ওকে তেল মালিশ করাই, কী তেল দিয়ে, তারপর হচ্ছে সাবান, কী সাবান লাগাই, মুখে কী ক্রিম লাগাই, সব কিছুই আমি তোমাদেরকে বলবো। তো এদিকে রোদ উঠেছে ভালোই, আর এই সময় কিন্তু গায়ে তেল মালিশ করাটা খুব ভালো। 9:30 10টার মধ্যে তেলটা মালিশ করলে ভালো হয়। কিন্তু তেল মালিশ কিন্তু দুবার করে করাতে হয়, কিন্তু দুবার আমার হয়ই না। মানে একবার করে করাই, তারপর না ও কী করে তেলটা মালিশ হলেই সুন্দর ঘুমিয়ে পড়ে। এর জন্য এখন থেকে কী করি, সকালের দিকেই ওকে মানে যেদিন করে স্নান করাই, তো স্নান করিয়ে ওদিকে তেলটা মালিশ করাই, আর যেদিন করে মুছে দেই তো মুছে ওদিকে একদম তেল মালিশ করিয়ে দিই। তারপর মানে কিছুক্ষণ রাখি, 10 মিনিটের মতো রেখে তারপর জামা ঠামা পরিয়ে, ওষুধ আছে ওর খাওয়ার, ওষুধ খেয়ে একদম ঘুম পাড়িয়ে দিই, খুব সুন্দর ঘুমায়। তো সোনাকে ওদিকে ঘুম পাড়িয়ে দিলাম, ওর একদম সব কিছু কমপ্লিট করা শেষ, তেল টেল মালিশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন কিন্তু অনেকক্ষণ ঘুমাবে, 1.5-2 ঘন্টা ঘুমাবে, কোনো শব্দ হলেও এখন আরও মানে টের পাবে না। তো এখন এই যে আমি করব আমার কাজ। এই দেখো বিছানার অবস্থা, বিছানার হাল একদম বেহাল। তো বিছানা পাটি এখন গোছাবো, না হলে তো অন্যদিন সকালের দিকেই গোছানো শেষ করে ফেলি। তো আজকেও আমি একটু তাড়াতাড়ি উঠেছি, ও দেরি করে উঠেছে। তার মধ্যে হচ্ছে আমার বর রাতের দিকে কাজে গেছে, এসে আর কি ঘুমিয়েছিল বিছানায়, এর জন্য বিছানাটা আজকে দেরি হলো আর কি গোছাতে। তো চলো এখন বিছানা পাটি গোছাবো, গুছিয়ে আমার শাশুড়ি রান্না করছে, একটুখানি মানে সবজি বাদি কেটে দিই, তাড়াতাড়ি করে রান্নাটা হবে। তো চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো চলে আসলাম বিছানাপাটি গোছানোর জন্য। বিছানার যা অবস্থা, আর শীতকালে বিছানার অবস্থা তো মানে কি বলবো, আর বিছানা থাকে না, লেপ টেপ একদম ভরে গেছে বিছানায়, লেপ এদিকে কম্বল মশারি সব কিছু এলোমেলো হয়ে আছে, বালিশ টালিশ, আর এদিকে বাচ্চা থাকলে তো বুঝতেই পারো মানে এইটা ওইটা বিছানার মধ্যে পড়েই থাকে, এদিকে কাপড় চোপড় এসব ছিল। আর বিছানা দেখে নিজেরও অস্বস্তি লাগছিল, মানে সকাল থেকে মনে হচ্ছিলো কখন বিছানাটা ঠিক করে গোছাবো, মানে ঘরটা ঢুকেই এরকম বিছানা সব কিছু এলোমেলো, নিজেরও একটা বিরক্ত লাগে। তো বিছানাটা গোছার পর মনে হয় নিজেরও একটা শান্তি আসলো মনের মধ্যে। তো এদিকে আমার সোনাইকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন কিন্তু ও খুব সুন্দর ঘুমাবে। তো এই ফাঁকে আর কি এখন গিয়ে আর কি আমার শাশুড়িকে একটুখানি সবজিপাতি কেটে দিব। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে রান্না হয়, আর আমিও যাতে তাড়াতাড়ি করে খেতে পারি, কারণ তখন আমি লুচি আর কি বেশি খেতে পারি। লুচি আমি বেশি খাইনি, একটা লুচি খেয়েছি আর অল্প ডাল নিয়েছি, কারণ লুচি জিনিসটা এখন বেশি খাই না। তার কারণ হচ্ছে আমার যেহেতু মানে ছোটো বাচ্চা, ও আমার মানে বেস্ট খায়, তো এর জন্য আমি যদি খাই আমার গ্যাস হলে তারপর ওরও আর কি গ্যাস হবে, আর তখন ও কষ্ট পাবে, তার সাথে সাথে আমারও কষ্ট আর কি, ঘুমাবে না ঠিকঠাক করে। তো এর জন্যই আর কি বেশি একটা খাইনি। তো এইদিকে বিছানা গোছানো শেষ, কাপড় চোপড়ও ছিল কিছু বাইরে, তো ওই কাপড় চোপড়গুলো এনে ভাঁজ করলাম, করে এই যে ঝুড়িটার ভেতর ঢুকিয়ে রাখলাম। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বলেই ফেলি আমার সোনাইকে আমি কি তেল সাবান লাগাই। তো ওকে আমি লাগাই হচ্ছে সেটাফিলের সাবান লাগাই, তারপর হচ্ছে বেবি ক্রিম, আর হচ্ছে ডাক্তার দিয়েছে কোকোআর্থ তেল দিয়েছে, নারকেল তেল। আর এই সেটাফিলের ক্রিম মানে যেমন দাম তেমন ক্রিমটা কিন্তু খুবই ভালো, মানে আমি দেখেওছিলাম আর কি মোবাইলেতে অনেকের ভিডিওতে, আর ক্রিমটা খুবই ভালো। আর ওখানেও আর কি ডাক্তারের ওখান থেকে আমাকে বলে দিয়েছে আর কি, লিখিয়ে দিয়েছে। তো তারপর কিন্তু ওখানেও কিন্তু বলেছিল সবাই যে এই মানে নতুন নাকি, মানে এই প্রোডাক্টটা বলতে পারো নতুন এসেছে বাচ্চাদের জন্য, খুবই ভালো। তো এর জন্য দেখা যাক কী হয়, আমি সোনাইকে এটাই লাগাই। তো চলো এখন লাগাই, তারপর আর কি যতদিন আর কি শেষ হবে না ততদিন লাগাবো, তারপর দেখা যাক কি হয়। এই ক্রিমগুলোর এতটা দাম বলার মতো না, এক একটা ক্রিম আর সাবানের এত দাম, মানে দেখেও একদম মাথা নষ্ট। তো এদিকে তারপর আমার শাশুড়ির ঘরে আর কি বালিশ এনে ভরলাম, কাভার ভরলাম বালিশের। তার কারণ হচ্ছে মানে সকালের দিকে মা আর কি ধুয়ে দিয়েছিল বালিশের কাভার, তারপর এদিকে বিছানার চাদর বেড কাভার আর কি সব ধুয়ে দিয়েছে, তো এর জন্য আমি ঢুকিয়ে রাখলাম, আর বিছানার চাদরটাও কিন্তু পেতে দিলাম। আর এদিকে এখন দেখো বকফুল কাটা শুরু করে দিয়েছি। তো প্রথমে শাক বেছে দিলাম, আমাদের খেতে শাক তুলে রেখেছিল মা, তো এখন যে শাকগুলো মা ধুয়ে নিয়ে আসলো, এখন আমি বকফুলগুলো ভালো করে বেছে নিচ্ছি, কারণ বকফুলের ভেতরে পোকা থাকে। ধনেপাতা দিয়ে বকফুলেরকে একসাথে বড়া করবে, আর হচ্ছে শাক করবে, আর হচ্ছে পেঁপে তরকারি করবে, এই হচ্ছে আমাদের আজকের খাবার। তো ওই যে পেঁপে ফুলকপি একসঙ্গে একটা ঝোলের মতো আর হলো বড়া, আর তার সাথে হলো শাক, এই দিয়ে আমাদের খাবার। এখন বাজে হচ্ছে বিকেল 4:30, আর একটু চলে আসলাম বাইরে। তো এদিকে যে আমি, তারপরে এই যে এদিকে হচ্ছে দুই সোনাই এদিকে চলে এসছে আমার পেছন পেছন। একজন এসছে, আমি ওকে কোলে নিয়েছি, আমার কোলে থেকে ও নিল, নিয়ে যে ও চলে এসছে আমার পেছনে। তো এদিকে যে আমার বর ক্ষেতের মধ্যে জল দিচ্ছে, তো মূলো শাক, তারপর এদিকে হচ্ছে মেথি শাক, আর হচ্ছে লাপা শাক, তারপর লাল শাক, এদিকে ঢেমচি শাক আছে ওই দিকটায়, তো ওগুলোর মধ্যে জল দিচ্ছে। আর মেথি শাকগুলো এখনও ছোটো ছোটো আছে, মানে মাত্র আর কি বেরিয়েছে মেথি শাক, এই এতটুকু হবে আর কি বেরিয়েছে। তো মেথি শাক খেতে কিন্তু ভালো লাগে, মেথি শাকের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর শীতকাল মানে তো শাক সবজি ছাড়া আর কিছু না, বুঝতে পারো, টাটকা টাটকা সব কিছু। আর জল দেওয়ার পর না মনে হয় যেন আর বেশি করে টাটকা দেখা যাচ্ছে। তো এখন আর বেশিক্ষণ বাইরে থাকবো না, ওকে নিয়ে আর কি বিছানার মধ্যে শুয়ে দিই, ঘুম পাড়াই দেখি। আর আমিও এখন গিয়ে ঘরের মধ্যে ঢুকি, সন্ধ্যা লেগে গেছে। আর চলো তোমাদের সাথে একবারে পরে কথা হবে। চলে আসলাম বাড়ির ভেতরে, আর একজনকে দেখো বুনুকে নিয়ে কি শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট।